আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে নামছে, কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই। নবীর সাথে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীরে মারতে পারে নাই। আমার নবীরে একা পাইয়া কাকতালীয় কোন ধরনের অ্যাটাক করতে পারে না। কারণ একটা কথাই, আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন। 2 নম্বর, আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার কারণে আমার উম্মত সেই মর্যাদায় অধিষ্ঠিত। কেমন মর্যাদা? আল্লাহর হাবিব বললেন, অনেক নবীদের জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক নামাজ ইবাদতের জায়গা নির্ধারণ করা ছিল। আমার জন্য, আমার উসিলায়, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। কি বানাই দিছে? এরপরে আমার নবী বলেন, 50,000 বছর মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন। যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে, তিনি হলাম আমি রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, যত নবী আছে, রাসূল আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, কোন মানুষ আর কোন নবী জান্নাতে আগে ঢুকতে পারবে না। যিনি জান্নাতে সবার আগে ঢুকবে, তিনি হলাম আমি রাহমাতুল লিল আলামিন। এগুলো আমাদের নবীর শান। মজা লাগে না? লাগবো? নবী ছাড়া ময়রা দেখো। এরপরে আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে দেখেন তো, আমার নবীর ঘাটে ঘাটে কত সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে। কিন্তু উম্মতের ভিতরে কিছু নাফরমান উম্মত আছে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কিছু নাফরমান উম্মত আছে না নাই? অনেকে বলে আমার নবী নাকি শেষ নবী না, নবীর পরে নাকি আরো নবী আসবে। আমরা কি তাদের সঙ্গে একমত? একমত। যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে, এক কুখ্যাত কাদিয়ানি বেঈমান কট্টর কাফের অমুসলিম। ঘরে ঘরে যা। আমার নবীর পরে কি আর নবী আসবে? যারা নিজেকে নবী দাবি করবে, হারা কি? আরো জোরে হাত তুলে বলো, অ্যাকশন অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। সবাই কি একমত? এই মুহূর্তে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে ডাক দেওয়া হয়, সিরাজগঞ্জবাসী, টাঙ্গাইলবাসী, আপনাদের কি কি পাওয়া যাবে?
সংসদে আইন চায়। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। কাফের কাফের কাদিয়ানি কাফের, লিল্লাহি তাকবীর। মারহাবা জোরে গণ, আর জোরে গণ মারহাবা। নবীর পরে কি নবী আছে? আমার নবীর পরে নবী আছে। এই জন্য আমার নবী বলছেন, আমি নবী গর্ব করে বলতে পারি আমি শেষ নবী। আদম নবী বলতে পারেন আমি শেষ নবী। ভাই আপনারা আমার পরিবেশ না করলে আমি কিন্তু আমার মতো করে কথা বলে চলে যাব। আগামীকাল আমার 3টা প্রোগ্রাম, আমারও খুব দৌড়ের উপরে। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলো, আমার নবীর পরে কি আর নবী আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী শেষ নবী। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে, আমার নবীরে জানলে জানার মতো জানতে হবে। আমার নবীকে জেনেছেন সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে আমার নবী প্রশ্ন করছে, সিদ্দিক আকবর তুমি আমার হকের জন্য দ্বীনের জন্য কি দিয়েছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কড়াই হান্ডি পাতিল যা আছেন সব দিয়া দিছি, শুধুমাত্র গায়ের জামাটা বাকি আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আমরা ব্যাংকে টাকা আছে, ঘরেও টাকা আছে, সব জায়গায় টাকা রাইখাও পকেটের টাকা দিতাম চাই না, এমন কিছু মানুষ আছে না নাই? যুবক, টাকা দিলে লস নাই, দিলে লাভ আছে রে বাবা। এই জন্য আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে। যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী যতদিন পর্যন্ত নীরবে 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 আল্লাহকে ডেকেছেন, ততদিন পর্যন্ত কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন, ঠিক কিনা? যেই মাত্র জবান থেকে আল্লাহর জিকিরটা ওপেন করে দিছে, তখন কাফেররা কয় না 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 না, নবীজি যে কালিমার কথা বলতেছে, এই কালিমা পয়রা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতে পারবো না। আমার নবী বলে, হ্যাঁ কাফেররা, একদিন মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে জোরে বলো কি? এই আওয়াজে মারি না, জোরে বলেন কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আমাদেরকে ইসলামটা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানের নাম হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন ঘরে ঘরে আছে না নাই? এ পোলাপান, 31st নাইট নামে কোন ধরনের কনসার্ট হবে না, বেহায়াপনা হবে না, মাদকের আড্ডা হবে না, চুগলখড়ি হবে না, ইজ্জতের বিসর্জন হবে না, প্রেম প্রীতি হবে না, লুকোচুরি হবে না, নামাজ হবে, রোজা হবে। এই প্রথম বছরে কোরআন তেলাওয়াত দিয়ে কোমরে বছরটা শুরু করতে চাই। জীবনের প্রতিটা দিন যেন আমাদের সেই মধুময় হয়, কোরআনের আলোতেই আলোকিত হয়। হাত করে বলুন ঠিক কিনা বলে? কথা বলুন ঠিক কিনা বলেন? আমার যুবকদেরকে আমার কলিজার ভিতর থেকে ধন্যবাদ। আমার ঈদের গভীর থেকে 2024 এর শুভেচ্ছা। কারণ এই ছেলেগুলো আজকে কোনো 31st নাইটে যায় নাই, ওরা কোনো বেহায়াপনায় যায় নাই। সিরাজগঞ্জের মানুষ, সরঙ্গার মানুষ আজকে দেখিয়ে
আচ্ছা মাইকটা চালু করেন কোন নারে রিসালাত কোন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন আরে মারহাবা কোন না আমাদের নবীর আদর্শের আলোচনা চলতেছে আমার নবী শেষ নবী তো এই মাহফিলে কি নবীর স্লোগানটা লাগবে না আল্লাহর স্লোগান দিতে হবে নবীর স্লোগান দিতে হবে এই নেতা আসলে এই হুজুর আসলে এবং হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম এই নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম আর আমার নবীর জন্য গোটা কুল কায়নাত পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিরাজগঞ্জবাসী আর কি এই ভুল করা চলবে এইগুলো নিয়ে আর ধাক্কাধাক্কির সময় নাই আমরা এই ছোট ছোট পোস্টারের ভিতরে এইগুলো সেইগুলো নিয়ে আমরা যদি ভাগ হয়ে গেছি এই জন্য আজকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে কথা বলেন এইগুলা কেউ বলবে না তাহিরি ছাড়া এই কথা কেউ বলবে না ওরা অর্ধেক বলে না অনেকে দালালি নিয়ে ব্যস্ত তাহিরি দলিল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না বলেন ভাইরা আমার রাগ করছেন আমার সাথে নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে চলো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই স্লোগানটা শোনার পরে বুঝতে যে তাহিরি মনে স্লোগান দেয় না এটা কোন তাহিরি দেয় ঢুকছে মাইকের ভিতরে কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ফাইল আমার সামনে ফাইনা রে বাবা আমার সামনে পাইনা সুরের মতন গোপনে এই ব্যবসা করে এই ব্যবসা করে এই ফেল আরে ফেল টারে ফেল কিন্তু আমার সামনে আয় না রে বাবা আইলে মাথাটারে বেল বানাই দিলাম বলে কথা কোন ঠিক না বেঠে নবীর দুশমনদের সঙ্গে সম্পর্ক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কত হাজার লোক জিন্দাবাদ 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 মারহাবা কোন লাগি লেগে আপনারা মনে একটু কষ্ট হইতেছে দুঃখ হইতেছে আমি তো এখনো ঘটনা ধরি নাই খালি ভূমিকার মধ্যে না আছি এরপরে তো এই পাগলটি মুখ বন্ধ হয় না এরা যে কোন গ্রহ থেকে নামছে এরা না জানে ভাইরা আমার তাইলে আমার সাথে কি একমত আছেন সবাই তাইলে আমরা বেহায়াপনায় যাব মাদক খাবো ইয়াবা খাবো ফেঞ্চি খাবো ডেন্ডি খাবো সুদ খাবো ঘুষ খাবো চুরি করব গীবত করব নামাজ পড়ব হুশ আছে তো সবাই বলেন আল্লাহুম্মা গভীর মনোযোগ আমি তাহিরি দুইটা বৈশিষ্ট্য আছে এই মাত্র গরম এই মাত্র নরম কথায় বেজার হবেন না গরম কত বেজার হবেন না কারণ আমি হক কথা বলতে বলতে আমি অভ্যস্ত কথা বলেন আর ধাক্কি চলবো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি ঠিক হয়ে যাই গাড়ি বেড়া আমরা সঙ্গে খাড়ি বুঝবেন পিলার আছে আমি তো মনে করি এই যুবক যদি লাইনে খাড়ে জায়গা রাত্রে 12টার পরে ফানুস উড়াইবো আর বোমা বাজবা আতশবাজি বাজাইবো সাহস যদি কেউ পাইতো না কথা কোন ঠিক না বেঠে কিরে পোলাপান ঠিক আছে ইনশাল্লাহ নাকি তারপর 12টা 1 মিনিটে শুরু করে দিবে আল্লাহর গজব পড়বো গেলাম করে দিছি সাবধান পোলাপান 12টা 1 বাজে কোরআন শরীফ পড়া শুরু করবা ঠিক কিনা বলো 12টা 1 মিনিটে বাপ মাকে ফোন দিবা দূরে থাকলে বাবাকে ফোন দিবা স্বামীরা স্ত্রীকে ফোন দিবেন আর এখন এই মেসেজটা লিখে রাখেন বউরে দিবার লাগিয়া
যেটা আমি তৈরি করে রাখছি, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার দিবেন একবার সুন্দর করে, এবার দিয়ে দিবেন আই লাভ ইউ দিয়ে দিবেন, ঠিক আছে? নিজের স্ত্রীর কাছে লিখে দিবেন আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ, কিল ফর লাভ, উইথ অল মাই লাভ। তোমার সঙ্গে আমার ভালোবাসা, জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, ঠিক কিনা বলুন? কিন্তু কোন নির্লজ্জ ভালোবাসা চলবে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, সাবধান, মনে থাকবে ইনশাল্লাহ। আজকে এই জন্য ভূমিকায় এই কথাগুলো না বললে পরে বলতে পারবো না, আপনাদের ঘুম আসতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আচ্ছা ভাত আচ্ছা না মানো, আরে বাপরে বাপরে ফালদা ওরে ঘুম থেকে, ওরা ফারুক সাহেবের মতো। এই যুবক, আজকে থেকে ওয়াদা হবে তো ইনশাল্লাহ, খুশি করবো একজনকে, তিনি কে? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ঘৃণা করবো কার জন্য? আল্লাহর জন্য এবং নবীর জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো? আমার নবী 4 জনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশের কিছু পিসাব আছে খোয়ালাই, যখন পিসাবরা খানকায় বসে থাকে, আপনি গিয়ে বলবেন, হুজুর ওই ফিলিস্তিনের উপরে তো ইসরায়েলে আক্রমণ চালাইছে অন্যায় ভাবে, একটু প্রতিবাদ তো করণ লাগে সিরাজগঞ্জ। তোমরা যাও, আমার কাজ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার যদি কোন যে হুজুর, পিসা হুজুর ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, নাউজুবিল্লাহ কোন লাগে, একটু তো প্রতিবাদ করণ লাগে মুসলিম হিসাবে। কি দরকার কই সুইডেন আর কই বাংলাদেশ, যাও তোমরা যাও। আল্লাহ, এই কথা খারাপ লাগে? তাহিরি ফিসাবগিরও কিন্তু করে, তাহিরের কিন্তু 2-1 মুরিদ আছে, লাটকা মুরিদ বানাই না, বাচ্চা মুরিদ বানাই, যে এগুলো ওয়াদা করলে 100-100 পালন করে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি কখনো রাজপথে থাকি, কখনো ওয়াজে নরম, কখনো গরম, আমার সব স্কেল আছে, আমি সব ধারায় কথা বলি। আমি রাজনৈতিক ধারায়ও, সুস্থ রাজনীতির ধারায় কথা বলি, দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করি। এটা কি আমার অপরাধ? এই জন্য কিছু কিছু খানকার ভিতরে যে গোমটা ফিট্টি আমার দেখতারে না, এরা জীবনও রাজপথে নামতো না, এরা শুধু বুঝবো গরুটা আর মহিষটা। যদি আপনি যাইয়া বলেন যে বাবা আমার ঘরের কোনায় একটা মধুর চাক বসেছিল, আমি নিয়ত করেছি এই আমি কিন্তু শেষ করে দিব, এবার এভাবে কথা বলে ওয়াজ করতে পারবো না তো। এটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। সবসময় কি কথা বলে মানুষ? হ্যাঁ, দুষ্টামি করো, মাঝে মাঝে তোমরা বন্ধু বান্ধব বসছো, হয়তো কিছু কথা বলতে পারো, কিন্তু সবসময় কি কথা বলবা? আদর করি মানে এই নয় যে ঘাড়ের উপরে এসে বসবা। তোমরা তো আমার খাসিয়ত জানো, যদি তোমার আদব থাকে তোমার স্যান্ডেল গুলো আমার জিহ্বাটা পরিষ্কার করে দিব, যদি আদব না থাকে তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। এটা মাথায় রাখতে হইব। আমি আদবকে অনেক লাইক করি। চুপ থাকবে, চুপ। আদবে আউলিয়া হয়, আদবে কি হয়? ওই বিয়াদবি করছে ইবলিস, লানতের শিকল গলায় লাগছে, ঠিক কিনা বলেন? যদি আপনার বাড়ির মধুর একটা চাক কাইটা
যাইয়া পিসা হুজুরে বলেন আর কি যে আব্বা এই মধুর চাকটা বসার পরে নিয়ত করছিলাম মধুর চাকটা ভাঙ্গে আপনার দিমু এর লাগে নিয়ে আসছি। বাস ওই বোতলটা দাও। এই বোতলটা ভইরা নিয়ে গেছে। এটা তো কয় আব্বা মধু খাওয়া তো সুন্নত লইছি আপনার লাগে। ও তাই নাকি? মধু খাওয়াই না বীর, গরু খাওয়াই না বীর, রাজপথে ডাক দিলে পাওয়া যায় না। এই মুনাফিকদের কারণে আমাদের সমস্যা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনারা ওই ভালো লাগবেন না। কিন্তু আমি কিন্তু কোন ফিসাবরে আর কোন বেড়ারে সার দিয়ে কথা বলি না। ওই মিসওয়াক করা সুন্নত এটা মানে তা আমরাও মানি, মধু খাওয়া সুন্নত মানে আমরাও মানি। এরপরে ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, মজা লাগে, খুব মজা লাগে। ডায়াবেটিস ওইলো মাইরা দে। কিন্তু যে কইতা বাবা কথা বলিস না, দিব সবই দিব। আমি ওয়াজ শুরু করছি না, শুরু করলে বুঝবা কম আসে বছর। কিন্তু এখন যেই কথা কইতাছি এই কথাগুলো বড় দামি কথা, সংশোধনীয় কথা। কথা কন ঠিক না বেটে? আগের দিন গেছে গা, এখন এগুলা চলবে না। এখন এই নয়া সই দিয়া পাবলিকরে বোঝানো যাবে না। বহুত বইছুন খাইছুন, এবার আল্লাহর রাস্তায় মারো না মইন। কথা কন আমার ফুলা ভান্ডি কি রে করে ঠিক কিনা বলেন? খান কাক বয়াতে আবার খাবারের পরে হালুয়া খাওয়া সুন্নত। ও তাই নাকি? দৌত তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কইতাম না বাজান? খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আমি এমনি টান দিলাম না, জোরে কইবেন ঠিক? তুই তো চলে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? খানকে আল্লাহ আল্লাহ। আরে বেটা, আরে সিরাজগঞ্জের বাসী হইতে এই মাহফিলটা আমার এখানে এলাকার শেষ মাহফিল হতে পারে, কিন্তু একটা কথা বলি, অনুরোধ করে বলি, আরেকটা মাহফিল